টিকটিক করে ঘুরছে ঘড়ি, সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ। জাতীয় স্টেডিয়াম যেন কাঁপছে আগাম উত্তাপে। মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচটি গ্রুপের দ্বিতীয় হলেও উন্মাদনার মাত্রা যেন কোনো ফাইনালের চেয়েও বেশি। এই ম্যাচ জিতলেই কি মূল পর্ব নিশ্চিত? না, তেমন নয়, কিন্তু জয় মানেই ফুটবলের পথে নতুন সূর্যোদয়। বাংলাদেশ এর আগেও খেলেছে সিঙ্গাপুরের সঙ্গে, জাতীয় স্টেডিয়ামও ছিল সেই সাক্ষীর ভূমিকা পালনকারী। অস্ট্রেলিয়ার মতো বিশ্বমানের দলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইও হয়েছে এই মাঠে, তবু এবার যেন কিছু আলাদা। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলাম তাদের একসঙ্গে মাঠে নামা মানেই নতুন যুগের আগমন। সামান্য কিছুদিন আগেও মলিন ছিল ফুটবলের অঙ্গন, সেখানে এখন টিকিটের জন্য হাহাকার। গেট ভেঙে দর্শকের ঢল, স্টেডিয়ামে নতুন সাজসজ্জা, সব মিলিয়ে যেন নতুন বাংলাদেশ ফুটবল। জামালের টার্গেট, সেই হামজার হেডার, হামজার গোল। কয়েকদিন আগেও মলিন ছিল ফুটবলের অঙ্গন, সেখানে এখন টিকিটের জন্য হাহাকার। গেট ভেঙে দর্শকের ঢল, স্টেডিয়ামে নতুন সাজসজ্জা, সব মিলিয়ে যেন নতুন বাংলাদেশের ফুটবল। স্পন্সরের আগ্রহ, আলো ঝলমলে গ্যালারি আর সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা, সব কিছুই জানান দিচ্ছে ফুটবল ফিরছে ঘরে। এই ম্যাচ কেবল একটি খেলা নয়, এ যেন আত্মবিশ্বাসের মহারণ। ফিফা র্যাঙ্কিংয়ে প্রতিপক্ষ এগিয়ে 22 ধাপ, তবু বাংলাদেশি ফেভারিট। এই উচ্চারণ যদি কয়েক সপ্তাহ আগে কেউ করতো, হয়তো তা উড়িয়ে দেওয়া হতো। অথচ এখন বাস্তবতা বদলেছে। অধিনায়ক জামাল ভুঁইয়া সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন দৃঢ় প্রত্যয়। তিনি বলেন, আমাদের পারফর্ম করতেই হবে। কে আসবে আর কে আসবে না সেটা বড় বিষয় নয়, আমরা দেশের জন্য খেলি। চাপ অবশ্যই আছে, কিন্তু মাঠে নামলেই একটা লক্ষ্য, জয়। এই জয় শুধু 3 পয়েন্ট নয়, এটি হতে পারে দেশের ফুটবলের ভাগ্য গঠনকারী মুহূর্ত। সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটি শুরু হবে বিকেল 5টায়, কিন্তু এর আগেই মানুষের আনাগোনা বেড়েছে। ফুটবল প্রেমীরা মাঠ ঘিরে অবস্থান নিয়েছেন। সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় অনেকেই গেটের সামনে অবস্থান নিয়েছেন, তারা উকি ঝুঁকি মারছেন এবং মাঠ ঘিরে একটা সাজ রব পড়ে গেছে। এই ম্যাচের মধ্য দিয়েই কি ফিরে আসবে বাংলাদেশ ফুটবলের সুদিন? সেই প্রশ্নের উত্তর মিলবে শিগগিরই।